স্বাগতম এলক্যান টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি লোকমান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিভো V60 লাইট এর ফুল রিভিউ। এর ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা সব থাকছে আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে। চলুন কথা বেশি না বলে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা। আমরা যদি ওই ফোনের যে ডিজাইন দেখতে কিরকম ওইটা যদি বলি, আমার কাছে ওভারঅল ভালো লাগলো। তবে ওরা সাইড ফ্রেমে এবং ব্যাক ফ্রেমে ওই দুইটার মধ্যে প্লাস্টিক ব্যবহার করেছে। ওই ফোনটা ওরা বলতেছে নাকি খুবই শক্তপোক্ত, হাত থেকে পড়লেও তো এরকম কিছু হবে না, এরকম মোটামুটি শক্তপোক্ত, তবে এতটাও বেশি না। যে আমরা যদি ওই ফোনের ডিসপ্লে সেকশন আসি, ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.77 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা মোটামুটি ভালোই। ফুল এইচডি প্লাস এর রেজুলেশন 120 হাই রিফ্রেশে থাকছে ওই ফোনটির মধ্যে। আর ব্রাইটনেসের কথা যদি বলি, আমি ওই ফোনের যে ডিসপ্লে ব্রাইটনেস, ওইখানে ব্যবহার করেছে 1400 নিট ব্রাইটনেস। আপনারা যদি বাইরে যান, যদি রোদ্রের মধ্যে যান, একটু সমস্যা মধ্যে মধ্যে পোহাতে হবে যদি বেশি সানলাইট হয় আর কি, এরকম বেশি না। আর এই ফোনটির যে গ্লাস প্রোটেক্টর, ওইখানে ব্যবহার করেছে গরিলা গ্লাস প্রোটেক্টর। আর এরকম আমার কাছে এখন যদি আমরা এই ফোনের যে ক্যামেরা সেকশনে যাই, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করেছে। ওই ক্ষেত্রে দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 2K দিয়ে। তবে ভিডিওর রেকর্ডিংটা এতটা ভালো পারফরমেন্স দিতে পারে না। যদি আপনি একটু হাঁটে উঠে ভিডিও করেন তাহলে দেখতে পারবেন একটু হালকা, যেমন ফোনটা এইভাবে লড়তেছে আর কি। তবে ক্যামেরা সেকশনে তো এরকম ভালো করতে পারে না, কিন্তু ছবি সেকশনে মোটামুটি লো লাইটে এরকম ভালো করতে পারে না। যদি আপনি দিনের বেলা মোটামুটি আলো থাকে তাহলে খুবই ভালো ছবি ক্যাপচার করা যায়, এতটা বাজে না। ফোন অনুযায়ী তারা আরেকটু দাম অনুযায়ী আরেকটু ভালো করতে পারতো, তাহলে মোটামুটি আমার কাছে ভালো মনে হতো। এখন যদি ওই ছবির যে রেজুলেশন মোটামুটি ভালো হয়। আর আপনার যদি সেলফি ক্যামেরার কথা বলি, সেলফি ক্যামেরাতে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ওইটা দিয়ে আপনার সর্বোচ্চ ব্যাটারি ব্যবহার করতে পারবেন 2K দিয়ে 30 এফ এরকম বেশি। যদি বলি 6 nanometer কোয়ালকম স্ন্যাপড্রাগন SM6225 এর প্রসেসর ব্যবহার করেছে। ওকটা কোর 8 এর প্রসেসর, যেটা খুবই ভালো। আমার যদি গেমিং এর কথা যদি বলেন আপনারা, ওই ফোনটা গেমিং এর জন্য আপনারা অনাহাসি নিতে পারেন, আমি মনে করি। মোটামুটি ভালো ব্যাকআপ দিবে, ব্যাটারি ব্যাকআপও মোটামুটি 6500 mAh এর ব্যাটারি। আর এর সাথে পাচ্ছেন আপনারা 90 ওয়াটের একটি ফাস্ট চার্জিং। আপনারা যদি ওই ফোনটিকে ফুল চার্জ করতে চান তাহলে সময় নেবে প্রায় 50 মিনিট, এর বেশি নেবে না। আর ওই ফোনটিতে বাংলাদেশের দাম রাখা হইতেছে, যেটা একটা আছে ওই 8256, যেটা ওইটা দাম রাখা হইতেছে মার্কেটে 43,000 এর আশপাশে মনে হয়। আর এই ফোনে দুইটি কালার পাবেন আপনারা, একটি হলো হোয়াইট আর একটি হলো কালো, যেটা আর কি ব্ল্যাক। ব্ল্যাক এতটা ব্ল্যাক না যে হালকা একটু সাদা টাইপের আর কি। আর এরকম আমার কাছে কিছু বলার নাই। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজে হলে অবশ্যই পেজটি ফলো করে রাখেন, আর টিকটক হলে টিকটকটি সাবস্ক্রাইব করে রাখেন বা টিকটকটি ফলো করে রাখেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।